ফরেক্সে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক নামক একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজটাতে চলে আসবেন। দেন এইখান থেকে আপনি একটা লিঙ্ক পাবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেই লিঙ্কটা। ওকে, এই ওয়েবসাইটটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আমরা মূলত এক্সচেঞ্জে কাজ করব। ক্রিপ্টো মার্কেটে যেরকম বাইন্যান্স, কুকয়েন, হবি, গ্লোবাল এক্সচেঞ্জার আছে, ফরেক্স মার্কেটের গুলোকে বলা হয় ব্রোকার্স। তো আমরা এক্সনেস ব্রোকার্সে কাজ করব। আরও অনেক ব্রোকার্স আছে, তবে আমার কাছে এক্সনেসটাই পার্সোনালি ভালো লাগে। এটাতে কাজ করে অনেক মজা পাওয়া যায়। তো দেন আপনি লিঙ্কের নিচের দিক থেকে আসবেন ওপেন অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে ইমেল পাসওয়ার্ড দেওয়ার জন্য। ওকে, তো এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনি কান্ট্রিটা দিবেন, দেন ইমেল দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, দেন নিচের দিক থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। অনেকে জিজ্ঞেস করেন ভাই ফরেক্সে কাজ করতে কত ডলার লাগবে। তো এই বিষয়টি আপনি আগের ভিডিওতেই জেনে যাবেন, অর্থাৎ আমার ফরেক্সের ফুল ভিডিওটিতে জানতে পারবেন। সেখানে A to Z বলা আছে, ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আমার এটা আমি নেভার সেভ করে দিচ্ছি। দেন এখানে আপনার সামনে এরকম একটা অপশন আসবে যে রিয়েল অ্যাকাউন্ট অথবা ডেমো অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে আমি রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা কমপ্লিট প্রোফাইলস এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে একটা ভেরিফিকেশন করতে হবে। তো ভিউয়ার্স, ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অনেকেরই সমস্যা হয়, বাট আমি যেভাবে দেখিয়ে দেবো ইজিলি আপনারা করে নিতে পারবেন। এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, সেন্ড মি এ কোড, এখানে একটা ক্লিক করে দেবেন। অর্থাৎ আমাদের ইমেলে কোড যাবে, সেই কোডটা বসাতে হবে। তো আমি কোডটি ইমেল থেকে নিয়ে আসছি। ভিউয়ার্স, কোডটি এখানে বসানোর পর আপনি নিচের দিক থেকে কন্টিনিউ করে দিবেন। দেন আপনার সামনে ফোন ভেরিফিকেশনটা যাবে। তো আপনি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিবেন। আপনার নাম্বারটি দেওয়ার পর নিচের দিক থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেন আপনার নাম্বারে একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো আমি ওয়েট করছি, জাস্ট 10-15 সেকেন্ডের মধ্যেই কোডটা এসে যাবে আশা করছি। তো ভিউয়ার্স, আমি এখানে কোডটি ফিল আপ করে নিচের দিক থেকে কন্টিনিউ করে দিলাম। দেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই এনআইডি কার্ড অনুসারে দিতে হবে, না হলে কিন্তু ভেরিফাই হবে না। আপনি চাইলে এখানে যে কারো এনআইডি কার্ড ইউজ করতে পারেন, আপনার ফ্যামিলির যে কারো আইডি কার্ড দিয়েই করতে পারবেন। এখানে জাস্ট আইডি কার্ডের ফটো প্রয়োজন হয়, যার আইডি কার্ড তাকে প্রয়োজন হবে না। আইডি কার্ড অনুসারে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড জন্ম নিবন্ধন দিয়ে আপনার আইডি কার্ডের পিছনে একটা অ্যাড্রেস আছে সেটা দিবেন। দেন এখান থেকে আপনি মেল সিলেক্ট করে দিবেন, অথবা যদি আপনি ফিমেল হন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন। দেন নিচের দিক থেকে কন্টিনিউ অপশনটা পাবেন, এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে একটা কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এখানে এখন তারা বলতেছে যে কমপ্লিট ভেরিফিকেশন ডিপোজিট নাও। এখানে আপনার 3টা স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। এখন আপনাকে চতুর্থ নাম্বারটা করতে হবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার কারেন্ট বিল, সেটা আপনার নাম অনুসারে হতে হবে, অর্থাৎ আপনার এনআইডি অনুসারে হতে হবে। তো এই বিষয়টা অনেকেই আটকে যান। তো এইখানে একটা আমি আপনাদেরকে ট্রিক্স দেখিয়ে দেবো। দেন আপনি ওই পেজটা থেকে একটা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি চাইলে ওই পেজটাতেও নিচের দিকে কমপ্লিট ভেরিফিকেশন ওইটাতে ক্লিক করে দিতে পারেন। তো যাই হোক, এখান থেকে দেন আপনারা কমপ্লিট প্রোফাইলসে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে দেন আপনার সামনে বাকি ভেরিফিকেশনটা করতে হবে, অর্থাৎ এখানে আপনার কাছে কিছু ইনফরমেশন যাবে। এখানে আপনি জাস্ট দিয়ে দিতে পারেন আপনার খুশি মতো, যা খুশি এখানে দিতে পারেন। এটা কোনো মানে সিউরিটি কিছু দিতে হবে না, যা ইচ্ছা এখানে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি উলটপালট করে দিয়ে কন্টিনিউ করে দিলাম। দেন এখান থেকে আমাদের নেক্সট স্টেপে চলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বাকি আছে, এখানে ক্লিক করে এখান থেকে একটা দিয়ে দিবেন। এখানে আমি উপরে একটা দিয়ে দিলাম, অর্থাৎ এই অপশনটা ফিল আপ করতে হবে। তো যাই হোক, এখন আমি নিচের দিক থেকে যাব, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো দেন এখন এখান থেকে আমাকে চাচ্ছে যে আপলোড ডকুমেন্ট, অর্থাৎ আমি যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে এখানে কারেন্ট বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট যাবে, সেখানে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে দিলেও হবে। ওকে, এখানে প্রথমে আপনার কাছে এনআইডি কার্ডের দুই পাশে ছবি যাবে, অর্থাৎ ফার্স্ট পেজ সেকেন্ড পেজ যাবে। আবার যখন আপনার কাছে কারেন্ট বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট যাবে, সেখানেও আপনি আইডি কার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমি এখন দেবো। এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ এখন আপলোড করতে হবে। ওকে, এখান থেকে আমি ওল্ড আইডি কার্ড এটা সিলেক্ট করে দিলাম। ওল্ড আইডি কার্ড, আপনাদেরটা যদি ডিজিটাল আইডি কার্ড হয়, অর্থাৎ বর্তমানে কিন্তু ডিজিটাল আইডি কার্ড বের হয়েছে,
আর ওল্ড আইডি কার্ড হচ্ছে এই যে এই ধরনের, আমাদের আগেরগুলো এই ধরনের, আমারটাও ওল্ড আইডি কার্ড। তো এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে আইডি কার্ডের ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ এখানে আপলোড করবেন। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজ আপলোড দেওয়ার পর এখান থেকে সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার এনআইডি কার্ডটা ভেরিফিকেশনে চলে যাবে। দেন এখান থেকে আপনাকে ইউটিলিটি বিল অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করতে বলবে। আচ্ছা, আমাদের এখানে একটু লোডিং হচ্ছে, তো লোডিংটা শেষ হলে আমরা এনআইডি কার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আবারও আপলোড করে দেব। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন, আপলোড ইউর প্রুফ অফ রেসিডেন্স ডকুমেন্ট, এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে আপনার এনআইডিগুলো সাবমিট করবেন, অর্থাৎ ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ সাবমিট করবেন। এভাবে সাবমিট করবেন, প্রথমে ফার্স্ট পেজ সাবমিট করবেন, তারপরে অটোমেটিক সেকেন্ড পেজ সাবমিট করার আরেকটা অপশন এসে যাবে নিচে। দেন এখান থেকে আপনি সাবমিট ডকুমেন্ট রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। দেন আপনার ভেরিফিকেশনটা 24 ঘন্টার জন্য এটা রিভিউতে চলে যাবে। আশা করছি 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। ভেরিফাইটা হয়ে গেলেই আপনারা এখানে ডিপোজিট করে কাজ করতে পারবেন। তো অবশ্যই আপনারা অ্যাপস ডাউনলোড করে করবেন, বাট অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে ওয়েবসাইট থেকে খুলতে হবে। প্লে স্টোরে এক্সনেস লিখে সার্চ করবেন, দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেন এই অ্যাপসটা ওপেন করে আপনি যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেন সেটা এখানে লগ ইন করে নেবেন। এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে নিচের দিক থেকে সাইন ইনে ক্লিক করবেন, সরাসরি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। দেন এখান থেকে যদি আমি নিচের দিক থেকে প্রোফাইলস অপশনে আসি, প্রোফাইলস অপশনে আসলে এখানে দেখতে পারবেন কমপ্লিট ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের 4টা ধাপ কমপ্লিট হয়ে গেছে, 5টার মধ্যে আরেকটি বাকি, সেটি হচ্ছে লাস্ট যে ডকুমেন্টে আমরা আইডি কার্ডের পিকগুলো আপলোড করলাম সেটা। তো যাই হোক, এখন এখানে যদি আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়, এখানে এসে বারবার আপনারা রিফ্রেশ করবেন, 5-10 মিনিট পর দেখবেন এখানে ভেরিফাইড হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কাজ করতে পারবেন, অ্যান্ড এখান থেকে আপনি লাইভ সাপোর্ট নিতে পারবেন তাদের থেকে। তারা কিন্তু বাংলাদেশে বাংলা ভাষাতে অ্যান্ড ইন্ডিয়াতে ইন্ডিয়ান ভাষাতে সাপোর্ট দিবে। তো প্রত্যেকটা কান্ট্রিতে যার যার ল্যাঙ্গুয়েজ মতো সাপোর্ট দেবে, এটা হচ্ছে তাদের প্রত্যেক দেশে এজেন্ট আছে। যাই হোক, কীভাবে কাজ করতে হবে সেই ভিডিওটা তো অবশ্যই দেওয়া আছে ডিসক্রিপশনে, সেটা দেখে